কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে হুমকি দেওয়া হয়, তাদেরকে মেরে ফেলা হয়। কথা বলে ঠিক কিনা? এই যে আমির হামজা কুষ্টিয়া, আরে মানুষের ভুল হতেই পারে, ঠিক কিনা? মানুষের ভুল হতেই পারে। আপনি এই কলিজা কোথায় পেলেন? 18 কোটি মানুষ এই বাংলাদেশে, 18-20 কোটি মানুষ, আপনি কেমনে ওপেন ভাবে বলতে পারেন আমির হামজাকে হত্যা করে হুমকি দিতে পারেন? কে সাহস আপনাকে দিয়েছে? আপনাকে জাতির কাছে জবাব দিতে হবে। সেই প্রতিবাদ সভায় কুষ্টিয়ার আমিরে জামাত বক্তব্য দেওয়াকালীন অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করে ওই জায়গায় তিনি ইন্তেকাল করলেন। আজকে টাটকা নিউজ, আজকে টাটকা নিউজ, মাওলানা আবুল হাশেম কুষ্টিয়া জেলা আমির প্রতিবাদ সভা করতে গিয়ে যে মানুষের ভুল হতেই পারে, এজন্য তাকে হুমকি দিতে হবে। উনি লাইফে এসে বললেন যে আমার জীবনে কোনো নিরাপত্তা নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, দিনের কাজ এগিয়ে নিয়ে যাবেন। আমার কলিজার টুকরা 3টা ছোট্ট ছোট বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, তাদেরকে আপনারা দেখে রাখবেন। এই বাচ্চাগুলোকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। কেন এত আক্ষেপ নিয়ে কথা বলে? মানুষ তো মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষের জন্য, কেন এত হিংসা মনে থাকবে? কেন এত মানুষকে হত্যা করা ওপেনলি চ্যালেঞ্জ করা হবে? মানুষের ভুল হতে পারে, আল্লাহ ক্ষমা করে দেয়, আপনি ক্ষমা করবেন না কেন? কথা বলে মনে রাখবেন, এ সমস্ত কথা বলার থেকে নিজেকে সংযত রাখেন। দিন কিন্তু আজকে আরো দিন আছে, কথা বলেন। বিদায় আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মনে হয় এদের জ্ঞান শূন্য হয়ে গেছে। এখানে আল্লাহ বলছে না, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এখানে বলা হয়েছে, হে নবী আপনি বলুন, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কিন্তু সমান হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। আসুন না আমরা একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে, আসুন না আমরা একসাথে এক প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, মুখে মুখ মিলিয়ে, কপালে কপাল মিলিয়ে, গালে গাল মিলিয়ে, আসুন না সবাই আমরা এই দেশটাকে ইসলামের একটা দেশ গড়ে দেই। আসুন কোরআনের দেশ বানাই। সবাই আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সবাই মুসলমান। 95 বা 80%, 90% মুসলমানের দেশে যদি কোরআনের রাজ যদি কায়েম না হয়, তাহলে সেই দেশে মুসলমান থেকে লাভটা কি? কথা বলে আপনি কি মনে করছেন আরামে ঘুমাবেন? আরামে ঘুমাবেন, ওই ইটের হিসাব দিতে হবে না, বালুর হিসাব দিতে হবে না, টাকার হিসাব দিতে হবে না, সিমেন্টের হিসাব দিতে হবে না, পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো হোক আর মন্দ হোক, পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। কথা কন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা খুব হিসাব মিলাতে হবে। তাহলে সূরা বাকারার 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, কি সুন্দর জবাব। কোরআন জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ কইবেন না? কি মন খারাপ? এ ভাই, আমি আসাতে আপনাদের মন খারাপ? একটু আমাকে উৎসাহ করেন না, একটু উৎসাহ, একটু আওয়াজ দিয়ে উৎসাহ করেন। তাহলে কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো তুমি দিনে আসছো, রাতে আসছো? রাতে না দিনে তুমি এসেছো। কোরআন জবাব দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কখন? রাতে, মানে লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ অবতীর্ণ শুরু করেছেন। সুবহানাল্লাহ। কোন মাসে? ও কোরআন বল, কোন মাসে তুমি এসেছো? কোরআন বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাস কি বাবা? রমজান মাস। আসিতেছে নাকি?
আর 1 মাস আছে ফাঁকে। কয় মাস? এই যে মাহে রমজান রহমতের দরিয়া, কি রহমতের দরিয়া না? এই দরিয়ায় কাটলে সাঁতার গোনা যাবে ঝরিয়া। এ যে মাহে রমজান রহমতের দরিয়া, গোনা মাফের এমন সুযোগ সারিস না তুই ভুলে। আজ আসিস কাল থাকবি না, হায় যেতে হবে ওই কুলে। ধরার হাটে আলোর খেলা, ফুল ফসলের বসলো মেলা। গাফেল বেহুশ ঘুমাস নে আর, গাফেল বেহুশ ঘুমাস নে আর, কর সাধনা মরিয়া। এ যে মাহে রমজান রহমতের দরিয়া, এ যে মাহে রমজান রহমতের দরিয়া। ভালো লাগতেছে? ভালো লাগে? আর একটা শোনেন। আবার এলো রমজান রহমতের নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস রহমের মাস মহিয়ান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনের যত পাপ কালিমা মুছে দিতে এনে দিতে লালিমা। জীবনের যত পাপ কালিমা মুছে দিতে এনে দিতে লালিমা। জীবনের তরে সেই সিয়ামের দাম, সিয়ামের দাম অফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান। মারহাবা। রমজান তো আসতেছে, অনেকের আবার ডায়াবেটিস হাই হইতেছে, গ্যাস্ট্রিক হাই হইতেছে। কথা কেন আমাদের সামনে এরকম করতেছে। আমি কই ভাই কি খবর? কয় হুজুর গ্যাস, গ্যাস হুজুর গ্যাস। মানে বদমাশ বুঝাচ্ছে হুজুর গ্যাস, হুজুর সামনে রোজা করতে বোধহয় পারবো না। মানে ও বুঝাইতেছে যে হুজুর আমার গ্যাস, আমার দ্বারা রোজা হবে না। কতটা বড় চিটারের চিটার। তাহলে এই 11 মাস কোনো গ্যাস নাই, রমজান আসলে গ্যাস শুরু হয়। এটা চিটার না, এটা তো পুরো পাক্কা বাটপার। কথা কন না কেন? হ্যাঁ, তোমার চালাকি বোধহয় আমার আল্লাহ জানে না। হ্যাঁ, তোমার চালাকি আল্লাহ জানে না। আমার আল্লাহ তোমার চেয়ে বেশি চালাক। কথা কন ঠিক কিনা? তোমার চাইতে আমার আল্লাহ হলেন কি অনেক 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 গুণে বেশি চালাক। তুমি আরো কি চালাকি করো মিয়া? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দানি আমি কোরআন তোমাদের জন্য নাজিল করেছি। এই কোরআন তোমাদেরকে শান্তি দিবে, এই কোরআন তোমাদেরকে হেদায়েত নসিব করবে। কোরআনের কাছে আসো, কোরআন তোমাদেরকে এই পৃথিবীর মায়া ছেড়ে যখন চলে যাবা, পৃথিবীর মায়া ছেড়ে যখন কবরে যাবা, কোরআন তোমাদের সাথী হয়ে যাবে। কোরআন কি হবে ভাই? কোরআন হবে আমাদের সাথী, কোরআন হবে আমাদের বন্ধু। কোরআন থাকবে আমাদের কবরে, কোরআন থাকবে হাসরে, কোরআন থাকবে মিজানে, কোরআন সাথে থাকবে আমাদের বিচারের সেই দাড়ি পাল্লার কাছে। ওই কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়বেন। হাফেজ সাহেবদের মর্যাদা কত বেশি জানেন আপনি? হ্যাঁ, কত অনেক কথা চুলকান, খালি চুলকায় না, খালি চুলকে চুলকি করে। আমার ভাই এত চুলকানি কেন? হ্যাঁ, আলেমদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, চুলকায়েন না বেশি, রক্ত বাহির হবে, কষ্ট ঝাঁঝাবে আপনার। কথা কন। চুলকেলে বাইগন খাইলে কয় বাইগন হুজুর খাইতেও মজা, চুলকাইতেও মজা। দেখছেন, বাইগন খাওয়ার মজা চুলকালি হয়, বাইগন খাইতেও মজা, চুলকাইতেও মজা। আমি বলবো যে বেশি চুলকাইলে রক্ত ঝরে, পরে কিন্তু ঝাঁঝায়। কথা কন। আলেমদের সাথে শত্রুতা রাখা যাবে না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সবচেয়ে সম্মানিত করেছেন আলেমদেরকে। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মানিত এই জন্য রাসূল বলেছেন, প্রথম চোটেই আলেমেরা জান্নাতে যাবে, প্রথম চোটেই আলেমেরা জাহান্নামে যাবে।
সর্বপ্রথম আলেমারাই জাহান্নামে যাবে, সর্বপ্রথম আলেমারাই জান্নাতে যাবে। মানে কোন আলেম? যারা হক্কানি আলেম তারা যাবে জান্নাতে, আর যারা ওলামায়ে সু যারা এই সমস্ত নষ্ট নেতাদের সাথে মিশে, এই সমস্ত নষ্ট নেতাদের স্বার্থ নবী নেতাদের সাথে মিশে দেশের যারা সর্বনাশ করে, ইসলামের সর্বনাশ করে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সাথে যারা সঙ্গ দেয়, এই সমস্ত ওলামায়ে সুরা যাবে জাহান্নামে আগে। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক? এজন্য কোরআনুল কারিমে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করি সূরা জুমার 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার ভাই আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান হতে পারে? যারা জ্ঞান আছে যার জ্ঞান নাই তারা কি সমান হতে পারে? সমান হতে পারে না। জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। যারা জ্ঞানী তারাই উপদেশ, কোরআনের উপদেশ মানে। তার কারণ কোরআনটা হচ্ছে একটা উপদেশ। কি জোরে বলেন? আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ওয়ামা হুয়া ইল্লা ওয়ামা হুয়া, আল্লাহ পাক বলেন কোরআন পৃথিবীর জমিনে আমি নাজিল করেছি এটা উপদেশ এবং নসিহত করে, ইল্লা যিকরুল লিল আলামিন। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন কোরআন পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি, এটা হলো জিকির। এই জিকির শব্দের অর্থ হলো নসিহত এবং উপদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা হলো উপদেশ। কোরআন যদি আপনি মানেন জীবনটা ধন্য হয়ে যাবে। কোরআন যদি আপনি মানেন আপনার সংসারে শান্তি আসবে। কোরআন যদি মানেন, আপনি দেখেন রাসূলের সাহাবাদের ঘরে কিছু ছিল না, ছিল কি? ছিল না। রাসূলের ঘরে কি ছিল? রাসূলের ঘরে কি ছিল? ফ্রিজ ছিল? কথা কয় না। ফ্রিজ ছিল, এলইডি টিভি ছিল, খাট ছিল, আলনা ছিল, ছাদ ছিল, ফ্যান ছিল। আমার হুজুরের ঘরে কিচ্ছু ছিল না, কিন্তু আমার হুজুরের ঘরটা ছিল শান্তি দিয়ে ভরা। সুবহানাল্লাহ। হুজুরের 12 থেকে 13, 11 থেকে 12, 12 থেকে 13, 11 থেকে 12 মতান্তরে হুজুরের স্ত্রী ছিল 12 জন, মতান্তরে 13 জন, মতান্তরে 10, 11 জন, মতান্তরে 12 জন হুজুরের স্ত্রী ছিল। আমার ভাইয়েরা, হুজুর সকলকে সমানভাবে কি করেছেন? সিরিয়াল মেনটেন করেছেন। আমাদের একটাই সামলাইতে পারিনি, একটারে যন্ত্রণায় বাঁচি না। মাঝে মাঝে দোয়া করে আল্লাহ শোধ গিয়ে মরে নাকে, শোধ গিয়ে মরে নাকে, জ্বালায় তো ভালো লাগতেছে না। আমার ভাইরা খালি বলে পেটত বিষ, খালি বলে কমরত বিষ, করতে থাকে। ছাওয়া মাত্র দুগুনে হয়েছে, বিষতে বাঁচে না। আর আমার দাদিরা 10টা 12টা ছাওয়া, কোন বিষ আছে? এই কোন বিষ আছে? 15টা ছাওয়া। আমাদের পাবনায় এক বক্তা আছে সৈয়দ নজরুল ইসলাম 22,000, 18টা ছাওয়া। বউয়ের কোনো বিষ টিষ কিছু নেই, 18টা বাচ্চা, কোনো বিষ নাই। এক না হইতে দুখনে নাই হইতে, কমর বলে সোজা হয় না, চোখে বলে দেখে না, ঝাপসা দেখে, চলতে আছে এ বড়ি ও বড়ি, কত ডাক্তার সেন্স। কথা কয় এ ভাই, আমি কি মিছে কথা কইলাম? বাস্তবের সাথে মিল আছে না? নাই মিল আছে। মায়েরা রাগ করিয়েন না, এটা বাস্তব কথা বলছি। কোরআনের কাছে আসেন, কোনো করা লাগবে না। সুবহানাল্লাহ কোন? কোরআনের কাছে আসেন, কোনো করতে হবে না। কেননা কোরআন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানী, কোরআন হচ্ছে আমার ভাইয়েরা শেফা। জোরে বলেন সুবহানাল্লাহ।